দেখেই জিভে জল চলে এলো তো। আজ আমি সোনালি রানীরঞ্জন কুকিংয়ে বানাচ্ছি গ্রাম বাংলার বিখ্যাত শালপাতায় পোড়া হাঁস মাংসের মাংস পিঠা। স্মোকি গন্ধ আর দুর্দান্ত স্বাদ, একবার খেলেই মন ভরে যাবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। হাঁস মাংসের মাংস পিঠার জন্য প্রথমে আমি মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবারে ম্যারিনেট করে নেব। এই জন্য আমি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা একটু দেখে শুনে দেবেন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার, আর দিয়ে দেব এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে নেওয়া পেঁয়াজ ও দুফালি করে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবারে ওতে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট, সামান্য সরষের তেল, এবারে মাংসটা ওই সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে একটু সময় নিয়ে মাখাতে হবে। মাখানো আমার হয়ে গেছে, এবারে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দেবো, 1-2 ঘন্টা। ফিরে এলাম 2 ঘন্টা পরে। খুব ভালোভাবে মাংসটা ম্যারিনেট হয়েছে। এবারে ওতে দিয়ে দেবো চালের গুঁড়ি। এটা হচ্ছে ভাপা চালের গুঁড়ি, আর এখানে মাংস আছে 750। গুঁড়ির জন্য হলুদ গুঁড়ো, সর্ষের তেল, অল্প সর্ষের তেল তখন দিয়েছিলাম মাংসর সাথে, এখন আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তখনও গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, এখনো কিছুটা দিয়ে দেব। দিয়ে এবারে গুঁড়ির সাথে মাংসটা মাখিয়ে নেওয়া হবে। এইভাবে অল্প অল্প গুঁড়ি দেব। আর এই যে এখানে আমি জল গরম করে নিয়েছি, এই জল গরম অল্প অল্প দেব, আর অল্প অল্প করে গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। গুঁড়ি ও মাংস খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে পাতার মধ্যে মাংসগুলো রেডি করে নেওয়া হবে। এক একটা পাতা এইভাবে সামান্য তেল দিয়ে মাখিয়ে নেওয়া হবে। দিয়ে ওই কিছুটা গুঁড়ি, মাংস মাখানো কিছুটা গুঁড়ি নিয়ে ওই পাতাতে দিয়ে দেওয়া হবে। দিয়ে হালকা একটু চ্যাপটা করে গোল করে নেওয়া হবে। এমনভাবে এটা করতে হবে, বানাতে হবে এই গোলটা যেন সব দিকেই সমানভাবে মাংস থাকে। এবারে আরেকটা পাতার উপরেও এইভাবে সরষের তেল সামান্য দিয়ে দেব। দিয়ে এই পাতাটাও খুব ভালোভাবে মাখিয়ে এর উপরে চাপা দিয়ে দেব।
রেডি হয়ে গেল, পাতার মধ্যে একটা পিঠা রেডি হয়ে গেল। এইভাবে সবগুলো করে নেব। পাতার মধ্যে সমস্ত পিঠা রেডি করে নেওয়া হয়ে গেছে, এবারে পুড়িয়ে নেওয়ার পালা। তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একটা পিঠা দিয়ে দেওয়া হয়েছে। আমি পিঠাটি গ্যাসে বানাচ্ছি। তো এইভাবে পিঠাটা উল্টে পাল্টে নিয়ে তারপর এইরকমভাবে নোড়া চাপা দিয়ে চারিদিকটাই নোড়া চাপা দিয়ে দিয়ে বানিয়ে নিতে হবে। কেননা এইভাবে নোড়া চাপা না দিলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না। আর আপনাদের কাছে নোড়া যদি না থাকে অন্য যে কোনো ভারী জিনিস চাপা দিয়ে করতে পারেন। একটা পিঠা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। এই যে তেল লাগিয়ে নেওয়ার ফলে সহজেই পিঠেগুলো পাতা থেকে উঠে আসছে। প্রচুর গরম আছে, সম্পূর্ণ ঠান্ডা হয়নি। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পিঠাটা। তো এইভাবে আমি সব পিঠাগুলো ছাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল গ্রাম বাংলার বিখ্যাত ও দুর্দান্ত স্বাদের শাল পাতায় পোড়া হাঁস মাংসের মাংস পিঠা। এই দেখুন একবারে মাংসে ভর্তি পিঠে। এটি সসের সাথে দারুণ লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর এরকমই নতুন নতুন ও আরও ভালো ভালো রেসিপির জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। আজকের মতো টাটা।